নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ৯ থেকে ১৫ মার্চ এই সপ্তাহে আর্থিক সুযোগ, পারিবারিক দায়িত্ব, স্বাস্থ্য, সতর্কতা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই আপনার সম্ভাবনা ও সতর্কতার দিকগুলো। প্রথমত, মানসিক অবস্থা এবং স্বাস্থ্য পর্যালোচনা করি। তো এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দুশ্চিন্তা এবং পারিবারিক বিষয়ে মতভেদের কারণে মনের অস্থিরতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপও আপনার মানসিক ক্লান্তি বাড়াতে পারে। এর ফলে খাদ্যাভ্যাসে অবহেলা করার প্রবণতা তৈরি হতে পারে, যা শারীরিক দুর্বলতা বা স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে। নিয়মিত সুষম ও খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং সময় মতো ঘুম এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক শান্তি বজায় রাখতে নিজেকে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে রাখুন। প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন। শরীর ও মন দুটোই সমান গুরুত্ব দিলে এই সপ্তাহে চাপ সহজেই সামলানো সম্ভব হবে। অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিকভাবে এই সপ্তাহ সম্ভাবনাময় হলেও সতর্কতার প্রয়োজন রয়েছে। নতুন আর্থিক সুযোগ সামনে আসতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। তবে বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করা জরুরি। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করলে ঝুঁকি কমানো সম্ভব হবে। অতিরিক্ত লোভ বা দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। বাজেট পরিকল্পনা করে চললে এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আর্থিক স্থিতি বজায় থাকবে। এই সময় ধৈর্য ও বিচক্ষণতাই আপনার আর্থিক সাফল্যের মূল চাবিকাঠি। পরিবার এবং গৃহস্থ জীবন যদি পর্যালোচনা করি, তো পারিবারিক জীবনে এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে বিচক্ষণ হতে হবে। ছোটখাটো বিষয় বড় রূপ নিতে পারে, তাই ধৈর্য ও সমঝোতার মনোভাব বজায় রাখা জরুরি। বাড়িতে বেশি সময় ব্যয় করলে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক দৃঢ় হবে। বিশেষ করে সন্তানের আচরণ ও পড়াশোনার দিকে নজর দেওয়ার জন্য এটি উপযুক্ত সময়। তাদের কোনো খারাপ অভ্যাস থাকলে তা চিহ্নিত করে সঠিক নিয়ম ও শৃঙ্খলা নির্ধারণ করা প্রয়োজন। ইতিবাচক পরিবেশ তৈরি করলে সন্তানদের মনোযোগ ও দায়িত্ববোধ বাড়বে। পরিবারের শান্তি বজায় রাখতে সকলের মতামতকে গুরুত্ব দিন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় ভারসাম্য বজায় রাখুন। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে দেখা যায় বেকার ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। দ্রুত ফলের আশা না করে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। চাকরি খোঁজার ক্ষেত্রে অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সুযোগ আসতে পারে, তবে প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ বাড়াতে হবে। যারা কার্যরত আছেন তাদের জন্য কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সময় ব্যবস্থাপনা ও ধৈর্য বজায় রেখে কাজ করলে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক রাখা ভবিষ্যতের উন্নতির পথ খুলে দেবে। শিক্ষা এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে কিছু বাধা দেখা দিলেও তা সাময়িক। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের ধৈর্য ধরে কঠোর পরিশ্রমও চালিয়ে যেতে হবে। শুরুতে কিছু প্রশাসনিক বা কাগজপত্র সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে, তবে সপ্তাহের শেষের দিকে ইতিবাচক অগ্রগতি সম্ভব। নিয়মিত অধ্যয়ন ও সঠিক পরিকল্পনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে নিতে হবে। লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় বজায় রাখলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। এই সময়ে আত্মবিশ্বাস ও ধৈর্যই শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রধান শক্তি। তো উপায় হিসেবে এই সপ্তাহে মানসিক শান্তি, আর্থিক স্থিতি এবং ইতিবাচক শক্তি বজায় রাখতে প্রতিদিন ২৪ বার ওম শ্রীম ও লক্ষ্মী ভয় নম মন্ত্র জপ করা শুভ ফল প্রদান করবে। নিয়মিত জপ মনকে স্থির করবে, উদ্বেগ ও দুশ্চিন্তা কমাবে, সাহায্য করবে। আর্থিক সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। একই সঙ্গে ধৈর্য ও ইতিবাচক চিন্তাভাবনা শক্তিশালী হবে, যা পরিবার, কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নিয়মিতভাবে এই উপায় অনুসরণ করলে সপ্তাহের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবেলা করা সম্ভব হবে এবং সার্বিক উন্নতি অনুভূত করা যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।